ভালো থাকতে থাকতে আবার শরীরটা খারাপ হয়ে গেল। টপিস খাবার কর খেলে তো দেখাও। আজকে আমার বন্ধ করে দেখো ডিম সিদ্ধ বসিয়েছে, এটা সকালের জন্য। শসা খায় না কিন্তু মাত্র শসা পাতে দিলে এর কালকে একটুখানি কাজ করেছি বেশি করে, দেখো আজকে আমি এই বা হাত তুলতে পারছি না। ইয়া চলে গেছে স্কুলে, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, বাবা তো খাওয়া হয়ে গেছে চলে গেছে। এবার আমার আর পূজার জন্য ভাতটা বেড়ে নিলাম। জলটা আগে ফাটাগুলো চিনির সঙ্গে মাখা ভালো একটা করে দেখিয়েছি, কিছু দেখেন। দেখো সকাল ডিমের কারি করেছিলাম, সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যাটা দিয়ে নিয়ে দাঁড়াবো। ঠিক আছে বল তো না খেয়ে কাজ না পাচ্ছিলাম না, তবে কি করবো একবার চাল ওই দেখো সব আমরা অলরেডি চলে এসেছি নিচে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজছে, আর আজকে শুক্রবারে আমি সকাল 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাক, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওটা আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, ঘর দু ঝাটপাটও দেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি গুপুকেও তুলে খেতেও বসিয়ে দিয়েছি, গুপুটো করেছে। টপিস খাবার কর খেলে তো দেখাও। আজকে আমার অন্ধকারের দিন কিছু হবে না। আচ্ছা যাও 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 না, ঠাকুর নাম না, উপরে নাম না, পুজো দিয়ে যাবা, তাহলে ঠাকুর সব পারবা। পুজো দিয়ে যাবা সব পারবা, সব বিজ্ঞান তাই যে তাদের করা যে অঙ্ক পরীক্ষা, অঙ্কতে খুব কঠিন। তাহলে অঙ্ক করেনি করা বলছে। দেখো আবার চা হয়ে গেল, চাটা করে এবার চাটাকে খেয়ে নেবো। রিয়ারও মুখ টুক ধোয়া হয়ে গেছে, রিয়াও চা খেয়ে চলে যাবে নিচে এক্ষুনি। আবার নিচে যাবো হাইটা নিয়ে আমাদের, হ্যাঁ ওটা জল ঢেলে দিয়ে যাবো, গেছে দিকে এখানে দিয়ে যাবো। আচ্ছা না না ঠিক আছে, এখন 1 বছর বাকি আছে, কর আগে না 1 বছর বাকি আছে, তারপর 9-এ উঠবে, তারপর 9-এ উঠবে। ও লাইনে উঠলো। ও আমার বড় দেবী উঠে গেছে, ছোট দেবী বড় দেবী এখন বুঝতে হবে না। দেখো ডিম সিদ্ধ বসিয়েছে, এটা সকালের জন্য ডিমগুলো সিদ্ধ হয়েও গেল, এটা কারি করবে সকালের জন্য। দেখো ডিমটি মা একটা ডিম অনেক ফেটে গেছে। আর এখানে পটল ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক ভাজা হচ্ছে, কলমির শাক ভাজা। আর রাত্রেবেলা আমি বেছে রেখে দিয়েছিলাম, সেই কলমির শাকগুলোকে ধুয়েও রেখেছি সকালে। আজকে পূজা আবার কেটে দিল, কেটে দিয়ে বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। নামিয়ে দেবো এবার কলমির শাকটা ভাজা। দেশি কলমির শাক যেইভাবে ভাজা করবো সেইভাবেই ভালো লাগবে। এখানে এঁচড় কেটে দিয়ে গেল পূজা, এঁচড় চিংড়ি করব। কচি এঁচড় তো অত বাছতে হয় না, তাই না তো বাছিও নেই। সব কাটাকুটি করে দিয়ে গেল, বললাম কাটাকুটিগুলো করে একটু গুছিয়ে দিয়ে যাই। শসা খায় না কিন্তু মাত্র শসা পাতে দিলে এর সকালবেলা। এখন তো দুটো খেলো, দুটো খাক আর দেখি কি খায়। পটল ভাজা, শাক ভাজা, কলমির শাক ভাজা হয়ে গেছে, 30 টাকা। টক দইটা ঢেলে রেখে দাও, কবে এনেছি ঢালাই হচ্ছে না। ঢালাই হচ্ছে না কবে। রিয়া একদিকে রিয়া ছান করতে গেছে, এসবে পুজো দেবে। হ্যাঁ জল কটা নেবা? কটা খালি হয়েছে নিচে? জল আজকে না নিলেও তো হবে। না না জল নিতেই হবে, ওই লোক আসে না ঠিক মতন, জানো না তো আসে না, এখান থেকে 10 টাকা দিয়ে নিয়ে কাঁচা হয়ে গেছে না। হ্যাঁ ছান করবি এখন? তুই পরে করবি? 9:30 যাবি? ডিমের কারি করে দিয়ে যাবি নাকি? ও হয়ে গেছে, সব হয়ে গেছে, গুছানো গাছানো ডিমের।
পূজা ডিমের কারিটা মানে খুব সুন্দর, মশলাটা ভালো লাগে খেতে, এই জন্য আমি ডিমের আমার থেকেও ভালো। হ্যাঁ 20 টাকা আছে তো, আছে না? কালকে একটুখানি কাজ করেছি বেশি করে, দেখো আজকে আমি এই হাত তুলতে পারছি না, হাত তুলতে পারছি না, কারণ সারা রাত কি কষ্ট, হাত ডান হাত ঘাট দিয়ে এত ব্যথা এত ব্যথা, কালকে কি বলবো। এখন রিয়া ছান করে আসলো, এসে পুজো দিচ্ছে, আর পূজায় রান্নাটা প্রায় করে ফেললো। ও ডিমের কারি করলো সকালের জন্য, আলু ভাতে দিয়েছে, পটল ভাজা, শাক ভাজা, ধূপকাঠি ওই ওপরটায় আছে, ওই ওপরটায় আছে, দেখো ওই ওপরে থালার মধ্যে আছে। এই যে দেখো পূজা আবার দেখো ওটা ঝাঁট দিচ্ছে, ছাদে ঝাঁট দিচ্ছে, সারা রান্নাঘর আমার ঝাঁট পাত। কাজ করলে ব্যথা পারে। কালকে বাসন বাসন মেরেছি, কালকে বাসনটা বেশি মাজা হয়ে গেছিলো অতিরিক্ত। আবার ঠাকুরের বাসন কাল বৃহস্পতিবার ছিল, চেপে চেপে মাছ ধরে পেতলের বাসন যেহেতু, তার জন্য কালকে একদম তোমার হলো কাটলিটা বেশি হয়ে গেছে বলে কালকে রাত থেকে শুরু হয়েছে। এই হাত দিয়ে আমি নাড়তে পারছি না, বা হাত ডান হাত দুটো গোড়া তুলতে পারছি না। সকাল থেকে আজকে উঠে ধর্না ধরে বসে আছি, কি করব? কাজ থাকলেও তো কাজ করতে পারছি না, কি করে কাজ করবো বলো? কিছু করতে পারছি না, আজ আমি পুরো বেকারের মতো বসে আছি। এখন ওষুধ খাই, সকালে খেয়ে দেখি ব্যথা কমে নাকি, কি ওষুধ খাচ্ছি কি জানো, ব্যথা তো কমছে না, রাতে ঘুমোতেও পাচ্ছি না, ঘুম হচ্ছে না, ব্যথায় কাজ করতে পারছি না। কাজ করলে ব্যথা পাচ্ছে, কাজ না করলে হয় বলো? রিয়া এখন স্কুল যাবে, রিয়ার ভাতটা বেড়ে দিও, বাবা ভাত বেড়ে দিল, ওর বাবা সকালে কাজ করেছে। এখন যত কাজ ছিল, রিয়ার যেহেতু পরীক্ষা, রিয়া আজ কোনো কাজই করতে পারবে না, তার জন্য পূজা নিচে এসে করবে, নিচের বিছনা, কালকেও আছে পরীক্ষা, কালকে হলে পরীক্ষা শেষ রিয়ার। নিচের বিছনা তুলে আসলো পূজা, উপরে কাজ করলো, সমস্ত করলো, তাহলে পূজা রিয়া আবার ঠাকুর বাসনগুলো রিয়া মাজল, বললো মা আমি তো ঠাকুর বাসন মেজে পুজোটা দিয়ে দিল, তাও একটু পূজা একটু সেফ হলো, নয়তো পূজা এখন কখন কী করবে, এত কাজ বলো। শুধু এঁচো চিংড়িটা থাকলো, পরে রান্না করবো আমি। চুল ইয়া চলে গেছে স্কুলে, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাতটা খেয়ে নেবে। এদিকে পূজার মনে ছান হয়ে গেছে, পূজা ছান করে আসলে তারপর আমি ভাত খাবো পূজার সাথে। তার আগে আমি প্রেশার ওষুধটা খেয়ে নেবো। ও বাবা প্রেশার ওষুধ কটা আছে? 3টে আছে। প্রেশার ওষুধ কিনে কিনা পারা যায় না, এই দেখতে দেখতে 10টা আনে, 10 দিন দেখতে দেখতে 10 দিন কীভাবে হয়ে যায় আর বোঝাই যায় না 10 দিন কীভাবে হয়ে যায়। ওষুধ খেতে 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 জীবনটাই শেষ হয়ে গেল আমার, এত ওষুধ খাওয়া যায় না। লোকে সবাই বলে এ হয়েছে ও হয়েছে, তোরই সব রোগ হয়, এদিকে যে ওষুধ খেয়ে খেয়ে আমি জীবনটা আমার শেষ হয়ে গেল। সেটা লেবুটা কেটে রেখে দিয়েছে, লেবুর কত দাম, একটা লেবুর দাম 10 টাকা গরমকালে। বললাম মা দাবি লেবু হয়নি গো, বড় হয়েছে প্রথমে 2 লেবু হলে। আমার ননদের লেবু গাছ আছে, ওরা কেউ বাড়ি থাকে না, ননদের মেয়ে বলে গেছে মামা একটু ভাগে ভাগে যাবা, সব লোকে যে একটু বড় হয় লোকে সব নিয়ে নেয়, বলেছে মামা একটু মাঝে মাঝে যাবো, ওখান থেকে লোকে ভয় পাবে, তা লোকে ছিটতে ভয় পাবে একটুখানি। ও মামা তো জামা তো এখান থেকে আসে, বাবু বলে নিয়ে আসবে। ডাটা হয়েছে, ডাটা গাছে, বাবা তো খাওয়া হয়ে গেছে চলে গেছে। এবার আমার আর পূজার জন্য ভাতটা বেড়ে নিলাম, আমরা দুজনে এবার ভাত খেয়ে নেবো। সকালে খাওয়াটা খেয়ে নিয়ে তারপর দেখো রান্না হয়নি আজকে, এই যে চিংড়ি পড়ে আছে, তারপর তোমার নিম বেগুন করবো, এই যে চিংড়ি করবো পড়ে আছে, থাকুক ভাতটাকে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। উজালা ছিল না বলে কখন কেচেছে দেখো, মেলতে পারেনি, এখন ওর বাবা উজালা নিয়ে এসে দিল, তারপর সব উজালাগুলো দিল চাদর মাদরে দিয়ে এখন মেলে দিচ্ছে জামা কাপড়। বললাম রেখে দে আমি মেলে দেবো, বললো না আমি মেলে দিই, চলে আমার না। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রাখাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়গুলো এখন নামিয়ে দেবো। আজকে আমি দেখো বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি রান্না করেছি। এঁচোড় চিংড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো। এঁচোড় চিংড়ি হয়ে গেছে, এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি। আর বলো না, কালকে যেহেতু শনিবার আর অনেক দিন হয়ে গেছে, মাছগুলো ওর বাবা নিয়েছে, তাই মাছগুলো আজকে আমি গতি করব, আর যা আছে আজকে শেষ করবো। তাই আজকেই পুরো মাছটাকে আমি নিয়ে নিই, যেটুকু মাছ আছে আজকে নিয়ে নিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে ওর বাবাকে করে দেবো, তাহলে খেয়ে নেবে। আর ওগুলো শাক ভাজা আর এই যে চিংড়ি হয়েছে, আজকে তো কিছু রান্না হয়নি, ওইটা করবো। আর আমার জন্য করবো নিম পাতা, দেখো নিম পাতা নিয়েছি কতগুলো,
আমার নিম পাতা তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি কটা, কালকে বেগুন নিয়েছিলাম, সে বেগুন ছিল রেখে দিয়েছিলাম, বেগুনটা রেখে দিয়ে বেগুন দিয়ে নিম বেগুন করবো। নিম বেগুন করলে না আমার এক থালা ভাত খাওয়া যায়, আমি এতটাই নিম বেগুন ভালো খাই। মাছটাকে লবণ মাখানো হয়ে গেছে, ভেজে নেবো এবার। চল্লিশ টাকা আর কত, আর মাছ কিন্তু এত কম দামে পেয়েছিল ওর বাবা, সে কি বলবো কী করে, 40 টাকায় এতগুলো মাছ পেয়েছিল। আজকে কদিন ধরে খাচ্ছি বলো তো, আজকে আমরা 3 দিন ধরে খাচ্ছি, তাও আজকে শেষ হবে। কালকে আমাদের যেহেতু শনিবার নিরামিষ খাবো, আবার রবিবারে আমাদের নীলের উপর, সেদিনকেও নিরামিষ খাবো। তার জন্য মাছটা খাওয়া যাবে না, তাই আজকেই বললাম করে ফেলো। বাবা বললো রেখে দাও, সোমবার করবো। বলছি না, এমনি এতদিন হয়ে গেছে মাছগুলো, এই মাছ রেখে দিলে খাওয়া যাবে, সোমবার যতই ফ্রিজে রেখে দিই। আর বেশি দিন কিন্তু বেশি দিন কিন্তু তোমার হলো ফ্রিজে মাছ বলো মাংস বলো রেখে খেতে নেই, এটা শরীরের ক্ষতি হয়। একদিন দুদিন রাখো ঠিক আছে, কিন্তু বেশি দিন রাখতে নেই। মাছটাকে পেঁয়াজ দিয়ে করে দিল বাবা, ওই দিয়ে ভাত খাওয়া যাবে। বাবা বলকে আমি মাছ করেছিলাম, একটা মাছ কিন্তু আর গুঁড়ো হয়নি। দেখো আজকে মাছগুলো কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পুরো মাছগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভাজতে গিয়েই। যেহেতু মাছটা অনেক দিন হয়ে গেছে তার জন্য কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এরপরে যদি আমি মাছটা করতে যেতাম তাহলে কিন্তু মাছটা খাওয়া যেত না। তোর বাবা বলতে কী করছো মাছটা কেন ফেলে দিয়েছো, হ্যাঁ মাছটা এত টাকা দাম, অনেক কৈফিয়ত দিতে হতো, আর এক কথা বারবার বলেই যেত। তার জন্য ধর আজকে তো করে ফেলি, এরপরে করাও যাবে না, আজকেই করে ফেলি, যা বলে বলুক কা। তাও তো বলতে পারবো না তোমাকে করে দিচ্ছি তুমি খেয়েছো, আর যদি মাছটা আমি ফেলে দিই তাহলে বলতে পারবো না কিছুই। আমাকে যা বলবে আমি তোকে সেটাই চুপ করে শোনা দিতে হবে। কখন 12টা বেজে গেছে, এখনও কলে জল দেয়নি। কলে জল দেওয়ার সময় দেখো 12টা 10, 15, 20 বেজে যায়, তাও জল দেয় না। আর যখন বন্ধ করবে তখন 1 মিনিট এদিক ওদিক হতে পারবে না, তার আগে কলের জলটাকে বন্ধ করে দেবে। যদি পেঁয়াজটা ভাজা হোক, এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি। ভাতের হাঁড়িটাকেও খালি করে নেবো। জলটা আর আগে ফাটাগুলো চিনির সঙ্গে মাখা ভালো করে, অল্প একটু জল দিয়ে ফাটাও, আগে ভালো করে ফাটিয়ে দাও। ওইটা সরো, বরফ নিয়ে আসো। নিজে টক দই করবে বললো মা, টক দই করে তাহলে কর, তাহলে বাবা এসে খেতে পারবে। কী বলছে লস্যি দেখেছি, ভুলে যাই, বাবা এসে খেতে পারবে, তুইও খেতে পারবে। এটা দিয়ে দাও, জল দিয়ে দিলাম এরকম। এই দেখ লস্যি তুই বলি দুধের কালার হয় না, এটা টক দই, এটা দুধের কালার। দেখ আমি টক দইটা করছিলাম, দেখ এরকম এরকমই হয়েছে। দিয়ে দে, বরফটা ভিজে রেখে দেয়। হ্যাঁ সেটা একটা বাটির মধ্যে বরফ ছিল, সেই বরফটাকে বরফে এইগুলো আমার ভেঙে গেছে, 12 দল থেকে নিয়ে আসবো বরফটা, যেন থাকুক বরফটা দিয়ে পরে খাওয়া। হ্যাঁ আটি চিনি মিঠা দেওয়া আছে, লবণও দিয়ে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বিট লবণ দেবো নাকি? আচ্ছা তাহলে কাজ করো, লেবু, হ্যাঁ না লেবু দিলে অ্যাসিডিটি হয়ে যাবে না। ছোটো ছোটো বড় বড় না, নাও নাও দাদাকে দাও, বাবাকে দিয়ে দেবে না গ্লাস দাও। এখন এটা হয়নি চিনি গলো, চিনি না গলে টেস্ট হবে নাকি? তাও রেখে দাও, বিট লবণ দিয়ে পরে খেয়ে নেবে, লবণ দিয়েছি হালকা একটু, ফ্রিজে রেখে দাও। হ্যাঁ ঢাকা দিয়ে রেখে যাও, ফ্রিজে উঠলে আর কিছু রাখতে নেই, ঢাকা দিয়ে রেখে যাও তাড়াতাড়ি। দেখো রিয়া অনেকক্ষণ চলে এসেছে পরীক্ষা দিয়ে, এখন আমি আর রিয়া ভাত খাবো। আর দেখো আমি বাসন মাজতে পারিনি, দেখো সব বাসন পড়ে আছে, এই কটা হালকা হালকা করে মেজে নিয়েছি, আর বাসন পড়ে আছে। রিয়া বললো মা বিকালবেলা মেজে নেবো, থাক বিকালে মেজে নিস। আর আমি কাল সারাটা রাত না ঘাড়ে এত যন্ত্রণা বেড়েছে, কালকে আমি সারাটা রাত একটু ঘুমাইনি, এখন আমার শরীরটা এত খারাপ করছে মনে হচ্ছে ঘুমাই করে, কিন্তু এখন ঘুমানোর উপায় নেই।
আজকে আমি রান্না করেছি এঁচোড় চিংড়ি বিয়ে বাড়ির স্টাইলে, আর করেছি কলমি শাক ভাজা, দেশি কলমি, সেদিকে থেকে আজকে কলমি একটু খেয়ে দেখবি, স্বাদে আলাদা। ছোট মাছ, আমি যে বাসল ভালো খাবার করেছি, খাবোই না এ খেতে পারবো, আমি খেতে পারবো না, তুই কেন যে কি বার? এত শুক্রবার যে তো জমে করতো হ্যাঁ শুক্রবার দেখেই তো করো, শুক্রবার দেখেই তো করো আমাকে খাওয়ানোর জন্য না। তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নিই। একটা করে দেখেছি, কিছু দেখেন। দেখো সকাল ডিমের কারি করেছিলাম, কার ডিম? ওর বাবা তো বাবা খায়নি সকাল, তাই ডিমের কারি হয়েছে। এটা দেখো পটল এঁচোড় চিংড়ি, এটা নিম বেগুন ভাজা, এখানে কলমি শাক, আর হলো পটল ভাজা, আর এখানে কিন্তু তোমার চিংড়ি মাছ। চিংড়ি কি বলছি, চুনো মাছ। খুব ব্যথা করছে হাতে, আমি নাড়াতে পারছি না, এত কষ্ট হাত নিয়ে আমার, ভগবান। হয়তো বলো কি দেবো বলো, যা ইচ্ছে তো। আর নিম বেগুন খাও একটু। তুমি শুক্রবার থেকে কেন করো বলো তোমাকে খাওয়ানোর জন্য? বাবা নিম বেগুন খাওয়া ভালো, শোনা, আমি তো নিম বেগুন দিয়ে একটা ভালো। দেখো সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যাটা দিয়ে নিই, দাঁড়াবো, সন্ধ্যা হয়ে গেছে। কিসের? গোপাল গোপাল করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, বলো। ওর বসো বসো বসো, হরে বাজাও, গলায় দেন, বাজাও বাজাও বাজাও, বসো নিচে বসো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ভালো করে বাজাও। হ্যাঁ এই তো, তাকে ডেকে দাও, আর বাজানো অল্পই বাজা, আর বাজাতে নেই। আমি এবার বাইরে দিয়ে আসি তুলসী মন্দিরে। তো দাঁড়িয়ে থাকো। বাজায় না বনু, হ্যাঁ থাক, বাচ্চা মানুষ। চা খাবে নাকি, চা খাবা? চা চা দে, দেওয়ার ওই জন্য একটু জল দে। ওইখান থেকে হয়ে যাবে, আমার কাছ থেকে হয়ে যাবে। তুই চা দিয়ে বিস্কুট দিয়ে খাবার, শোনা খাবার তো? সত্যি সত্যি বলো? কিচ্ছু খায় না, সারাদিন ভাতও খায় না। লঙ্কা মাথা, লঙ্কা খেলে মাথার মুখে লঙ্কা বেরিয়ে যায়, তাই? তাহলে ভাত খেলে তাহলে তো লঙ্কা খা, তুই কাঁচা দেবো, খাচ্ছি চিবিয়ে চিবিয়ে। হিমা আজকে সবজি আলা আসলো, কাঁচা লঙ্কা নিতে মনে নেই বুনো আমার, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি না, মনেই নেই কাঁচা লঙ্কা নিতে। ঠিক আছে বল তোল, হ্যাঁ খেয়ে কাজ না, বাইরে গেলাম, চাল ধুলাম, কত কাজ করলাম, করে শুয়েছিলাম। চুলো চুলো টেনে জানো, সুন্দর করে তোলো, এটাও তোলো, নিচে এটা 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 দেব মহাদেব, দেবে দেব মহাদেব। বল না বাবা, আজকে আমাদের চড়ক এসেছিল, পরীক্ষাগুলো তো খারাপ হচ্ছে না আমার করতে, আমাদের বাবা এসেছিল আমাদের বাড়ি, আমার প্রত্যেকদিন খারাপ হচ্ছে না। রেজগের থেকে চড়ক নেমেছে, চড়ক এসেছিল, চড়ক আসার পরে স্কুল যাওয়ার পরে না, হ্যাঁ ওই যে ওরা আসছিল দেখলাম, অনেক পরে এসেছে। তারপর আবার গ্যাস এসছে,
এদিকে গ্যাস এসছে, এদিকে চড়ক এসছে, সেই চড়কে তার চাল আলু সবটা দিয়ে আসলাম, দিয়ে এসে ওখানে দিয়ে এসে উপরে আসলাম, আবার গ্যাস এসছে, আবার নিচে গেছি, নিচে গ্যাসটা নিলাম, নিয়ে আমি আর পাচ্ছিলাম না, তবে কি করব, একবার চাল ওই চড়ক আসলো, ওখানে গেলাম ঠাকুরের কাছে, তারপরে আবার আসলো তোমার হলো গ্যাস, আবার গেলাম গিয়ে আমি যখন আমি রেডি হলাম 9:30 সময় তখন জেঠি বাড়ি গ্যাস এসেছিল। জেঠি বাড়ি এসে তারপর আমাদের অনেক রাতে এসছে, তারপরে এসে তারপরে তোমার হলো না জেঠি বাড়ি গ্যাস আসেনি বলে জেঠিতে গ্যাস চা বলছিল গ্যাস নেবা, বলছিল না আমি নেবো না, তো তখন হলো জেঠি তখন হলো বলছে যেটা ওই টুকাদি বলছে যে কাকি নেবো, আমি বলছি হ্যাঁ নেবো, তাও গ্যাস আসলো, গ্যাসের কলও দিইনি এখনো, গ্যাসের কল দিইনি, ওরা এখানে যাওয়ার সময় যদি গ্যাস বেশি থাকে বলে কল গ্যাস দেবা, এমনি সময় বলে, অনেক সময় বলে না, যখন দরকার থাকে তখন পাওয়া যায় না, আর যখন দরকার থাকে তখন পাওয়া যায়, বলছিল গ্যাস নেবা, আমি তাহলে দেখলাম যে গ্যাসটা কল দিতেই হবে, তাহলে গ্যাসটা নিয়েই নিই, তখন আমার আমার ভাই নেবো বলে আবার গেলাম নিচে গ্যাস, তারপরে এসেছি উপরে, আমি আর পাচ্ছি না, আর তোমার সবজিওয়ালা এসে সবজি লাগাতে যাইনি, কী করে যাবো বলো, সবজিওয়ালার কাছে গেলে একটু কিছু সবজি নিতে পারতাম, কালকের জন্য পটল মটল নেই, পটল আছে 2-4টে আছে, নিতে পারতাম, কাঁচা লঙ্কা নিয়ে আমার মাথায় নেই, তাহলে আমি ঠিকই যেতাম, আর ভাবনা আর যে ঠিক গেছিলো ও যে ঠিক আছে যেটিকে যদি বলতাম তাহলে নিয়ে আসতাম, তার জন্য আমি আর যাইও নি, আর সবজি নেওয়া হয়নি, কিছুই হয়নি, কি বলবো, তার শরীরে পাচ্ছিল না, আর শরীরটা যে আমার খুবই খারাপ, তোমার জানোই, আজ সারাটা দিনে বসে বসেই কাটালাম, শরীর আমার পাচ্ছে না একদমই না, শরীরটা খুব খারাপ, দুটো হাত দিয়ে ঘাড় দিয়ে আমার এত ব্যথা, এখনই ঘাড়ের বেলটা খুললাম, আর শুয়েছিলাম এখানে, এত শরীর করছে, আর সারাটা রাত ঘুমাতে পারিনি, এই ঘাড়ে ব্যথা, হ্যাঁ বেড়েছি ভাত চলে আসো, তো ঘাড়ে ব্যথা শুতে পারিনি, ঘুমাতে পারিনি সারা রাত, তার জন্য তোমার হলো এখন এখানে সামনে বসে শুয়ে পড়েছিলাম, তাও তুই ভাত বসেছি, ভাত হয়ে গেছে, আর আবার স্কুল থেকে একটা ডিম দিয়েছিল, সিদ্ধ ডিম, তাই আবার সিদ্ধ ডিমটা বললাম মা ভুজিয়া খাবো, তাই পেঁয়াজ কাটতে বসেছে, তাই সিদ্ধ ডিমটা ছাড়ালাম, এখানে পাইপানে বসিয়েও দিয়েছি, ও ভুজিয়া করুক, আর ওদিকে ওর বাবার জন্য ভাত বেঁধে দিয়েছি, ওর বাবা আজকে অনেক দেরি করে বাড়ি এসছে, আর সারাদিন না খেয়ে এসে একগাল যে ভাত খেয়েছে আর পেট ভরে গেছে, পেট ভরে ভাতও খায়নি বাবা আজকে, তার জন্য ওর বাবার ভাতটা বেঁধে দিয়েছি, আর ঠিকমতো ভাত খায়নি, দুবেলা এসেও ভাত খেতে পারেনি আজকে, দুবেলা বলতে আসেনি, এসেছে বাবা ঠিক কটার সময় আসলো বলো, 6টার সময় বাড়ি এসছে বাবা আজকে, ওই তো 5:30-6টার সময় বাড়ি এসছে, হ্যাঁ তখন বাড়ি এসে তখন ভাত খেয়ে দিচ্ছে, আর একগাল খেলো না খাওয়ার মতন, তখন ভাতটা বেড়ে দিয়েছি, বসে বলো, ফ্যান চালিয়ে দেবো নাকি, ওই যে স্কুলে যে ডিম দিয়েছে, ডিমটা পেঁয়াজ দিয়ে ভুজিয়া করবে, সিদ্ধ ডিমের ভুজিয়া খাবে, আধা কষা আমরা অলরেডি চলে এসেছি নিচে এসে, বাবা তো আগেই চলে এসেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর তোমার ওপর রিয়া যেগুলো হলো আমি করবো, পড়তে বসেছে, ঘুমিয়ে পড়বে, আর এদিকে দেখো রিয়া পূজা এসে শুয়ে পড়েছে, আমার ফ্রেশ হয়নি, শুয়ে পড়েছে, সারাদিন খাটাখানি করে আসবে, আজকে আমার চুল তো বাঁধা হয়ে গেছে, আমিও শুয়ে পড়বো এখনই, বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন করে বন্ধুরা।